নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে একটি বড় ফ্লাওয়ার ডিজাইন শেয়ার করব। আর এটি তোমরা আমার কাছে অনেক আগেই চেয়েছিলে, ভিডিওটি দেরিতে আনার জন্য সরি। আর তোমরা আমার চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করো। চলো এবার আমরা আসনের ডিজাইনটি দেখব। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু অনেকটা আসন আগে থেকে করে রেখেছি। আর এই ফুলটা খুবই সহজ, তোমরা সহজেই তুলতে পারবে। দেখো, প্রথম লাইনে আমি একটি ক্রস স্টিচ, দ্বিতীয় লাইনে তিনটি, আর তৃতীয় লাইনে তিনটি। দেখো, দুই সাইড থেকে কাউন্ট করলে কিন্তু তিনটি তিনটি করে ক্রস স্টিচ হচ্ছে। তারপরে দেখো একটি ক্রস স্টিচের গ্যাপ, পরবর্তী লাইনে এখানে দুই সাইডে দুটো ক্রস স্টিচ। তারপরে এখানে কিন্তু 5টি ক্রস স্টিচ আছে, দুই সাইডে একটি করে ক্রস স্টিচ বাড়তে আছে। আর তৃতীয় লাইনে আছে 7টি ক্রস স্টিচ। আর এই 7টি ক্রস স্টিচ দিয়ে আরও দুটো লাইন, অর্থাৎ মোট 3টি লাইন 7টি ক্রস স্টিচের। তারপরে দেখো দুই সাইডে একটি একটি করে ক্রস স্টিচের গ্যাপ, আর এখানে আছে 5টি ক্রস স্টিচ। আর লাস্টের লাইনে আছে 3টে ক্রস স্টিচ, দুই সাইডে একটি একটি করে ক্রস স্টিচের গ্যাপ। এভাবে করে 4টে পাপড়ি তোমরা তৈরি করে নেবে। দেখো, এখানেও কিন্তু একটি ক্রস স্টিচের গ্যাপ, দুই সাইডে দুটো ক্রস স্টিচ, তারপরে দুটো ক্রস স্টিচ দুই সাইডে বাড়িয়েছি, আর মাঝের ক্রস স্টিচও আমি কমপ্লিট করে নিয়েছি, অর্থাৎ 5টি ক্রস স্টিচ। তৃতীয় লাইনে আছে 7টি ক্রস স্টিচ, চতুর্থ লাইনেও 7টি ক্রস স্টিচ, আর পঞ্চম লাইনেও আমি 7টি ক্রস স্টিচ দিয়ে তৈরি করেছি। ষষ্ঠ লাইনে কিন্তু আছে 5টি ক্রস স্টিচ, আর সপ্তম লাইনে আছে 3টে ক্রস স্টিচ, আর পঞ্চম আর সপ্তম লাইনে একটি একটি করে ক্রস স্টিচ, দুই সাইডে গ্যাপ। এবার আমি তোমাদেরকে মাঝের পাপড়িটির ওপরে যে পাপড়িটি হবে সেটি তৈরি করে দেখাচ্ছি। দেখো, যেই 3টে ক্রস স্টিচের লাইন তৈরি করেছিলাম তার এক সাইডে আমি একটি ক্রস স্টিচ এক্সট্রা নিয়েছি। নেওয়ার পরে দেখো আবার আমি ভেতরের দিকে একটি ক্রস স্টিচ নিলাম, আবার কিন্তু আমি কোনাকুনি বরাবর সাইডের দিকে আরেকটি ক্রস স্টিচ নিচ্ছি। এটি নেওয়ার পরে আমি আবার সাইডের কোনাকুনি বরাবর ঘরে গেলাম, এখানে আমি পরপর লম্ব বরাবর দুটো ক্রস স্টিচ নিচ্ছি। এই দুটো ক্রস স্টিচ নেওয়ার পরে আবার দেখো কৌণিক বরাবর প্রথমে একটি ক্রস স্টিচ, তারপরে পাশাপাশি আমি দুটো ক্রস স্টিচ তুলব। দেখো, আমি দুটো ক্রস স্টিচ তুলছি। এই দুটো ক্রস স্টিচ কমপ্লিট করার পরে আমি উপরের লাইনে চলে এলাম, এখানে আমি আবার দুটো ক্রস স্টিচ নেব। এই দুটো ক্রস স্টিচ কমপ্লিট করার পরে দেখো ভেতরের দিকে আমি একটি ক্রস স্টিচ এক্সট্রা নিয়েছি, আর পাশে দুটো ক্রস স্টিচ আমি কমপ্লিট করে নেব, অর্থাৎ 3টে ক্রস স্টিচ আমি এই লাইনে নিচ্ছি। দেখো, আমার 3টে ক্রস স্টিচ কমপ্লিট হয়ে গেল। এবারে আমি ওই লেভেলেই দেখো ভেতরের দিকের লেভেলটি সমান রেখে পাশাপাশি দুটো ক্রস স্টিচ নিচ্ছি, অর্থাৎ সাইডের দিকে একটি ক্রস স্টিচের গ্যাপ। তারপর আমি ভেতরের দিকে আরেকটি ক্রস স্টিচ এক্সট্রা নিচ্ছি, নেওয়ার পরে মোট 3টে ক্রস স্টিচ আমি তুলে নেব। এখানে কিন্তু আগের ফুলটি আমি দেখাইনি, কারণ দেখালে অনেকটা বড় হয়ে যেত। আমি এই পাপড়িগুলোই শুধু তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে দেখো আমি পরপর এখানে আবার 3টে ক্রস স্টিচ নেব, আর ভেতরের দিকে একটি ক্রস স্টিচ কিন্তু এক্সট্রা নিয়েছি, আর সাইডে দেখো একটি ক্রস স্টিচের গ্যাপ আছে। এবারে আমি এই সেম পাপড়ির একটি সাইড আবার তৈরি করে নেব। দেখো, আমি আবার নিচে চলে এলাম, নিচে দেখো 3টি ক্রস স্টিচের যে লাইন আছে তার সাইডের লাইনে কমপ্লিট করলাম কোনাকুনি বরাবর। তারপরে ভেতরের দিকে একটি ক্রস স্টিচ কৌণিক বরাবর, আবার সাইডের দিকে একটি ক্রস স্টিচ কৌণিক বরাবর। তারপরে আবার সেমভাবে লম্ব বরাবর দুটো ক্রস স্টিচ। এই দুটো ক্রস স্টিচ নেওয়ার পরে আবার কৌণিক ঘরে যাওয়ার পরে এখানে প্রথমে একটি ক্রস স্টিচ, তারপরে ওপরের লাইনে দেখো দুটো ক্রস স্টিচ। এই দুটো ক্রস স্টিচ কমপ্লিট হওয়ার পরে আবার দুটো ক্রস স্টিচ সেম লেভেলে। তার পরবর্তী লাইনে আমি 3টে ক্রস স্টিচ নেব। দেখো, লেভেলটি সমান আছে, শুধু ভেতরের দিকে আমি একটি ক্রস স্টিচ এক্সট্রা নিয়েছি। তারপরে কিন্তু আমি ওপরের লাইনে চলে এলাম, সাইডে দেখো একটি ক্রস স্টিচের গ্যাপ, এখানে পরপর দুটো ক্রস স্টিচ, ভেতরের লেভেলটি সমান রেখে। তারপর আমি পরবর্তী লাইনে 3টে ক্রস স্টিচের একটি লাইন তৈরি করব। এখানে আমি সাইডের লেভেলটি সমান রাখবো, আর ভেতরের দিকে একটি ক্রস স্টিচ এক্সট্রা। দেখো, এটুকু কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এবারে আমি ওপরের লাইনে আসব, 3টে ক্রস স্টিচ দিয়ে এই লাইনটি আমি তৈরি করব। সাইডের দিকে দেখো একটি ক্রস স্টিচের কিন্তু গ্যাপ রেখেছি। দেখো, 3টে ক্রস স্টিচের লাইনটি কিন্তু আমি কমপ্লিট করে নিলাম। এবারে আমি লেবেলটি সমান রেখে এখানে মোট 7টি ক্রস স্টিচের একটি লাইন তৈরি করে নেব। এখানে কিন্তু মাঝের ক্রস স্টিচটি আর আগের লাইনের, আর দুই সাইডে দেখো 3টে 3টে করে ক্রস স্টিচ আছে, সব মিলিয়ে কিন্তু 7টি ক্রস স্টিচ হচ্ছে।
দেখো আমার এই লাইনটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার পরবর্তী লাইনও কিন্তু আমি সেমভাবে 7টি ক্রস স্টিচ দিয়ে তৈরি করব, আর এখানেও কিন্তু দুই সাইডের লেভেলটি সমান থাকবে। এই লাইনটি কমপ্লিট করার পরে দেখো আমি ওপরের লাইনে চলে এলাম। এখানে কিন্তু এক সাইডে আমি অলরেডি একটি ক্রস স্টিচের গ্যাপ দিয়ে ফেলেছি, অপর সাইডেও আরেকটি ক্রস স্টিচের গ্যাপ রাখবো, ফলে 5টি ক্রস স্টিচ দিয়ে আমি এই লাইনটি কমপ্লিট করে নেব। দেখো এখানে কিন্তু দুই সাইডে একটি একটি করে ক্রস স্টিচের গ্যাপ রাখার জন্য 5টি ক্রস স্টিচের লাইন কমপ্লিট হয়ে গেছে। এবার পরবর্তী লাইনে আমি 3টে ক্রস স্টিচের লাইন তৈরি করব। এখানেও কিন্তু আমি দুই সাইডে একটি একটি করে ক্রস স্টিচের গ্যাপ রেখেছি, আর লাস্টের লাইনে দেখো আমি একটি ক্রস স্টিচ তৈরি করে নিচ্ছি। এবারে আমি দুটো পাপড়ির মাঝখানের পাপড়িটি তৈরি করব। এখানে কিন্তু আমি যেই ফুলটা তোমাদের আগে ক্রস স্টিচের ঘর গুনে গুনে বুঝিয়ে দিয়েছি, তার দেখো 3টে ক্রস স্টিচের যে লাইন আছে সাইডে, তার পাশ থেকে আমি ওপরের লাইন থেকে আর সাইডের লাইন আর ওপরের লাইন থেকে দেখো এখান থেকে আমি কিন্তু 5টি ক্রস স্টিচ পরপর তুলে নিচ্ছি। দেখো 5টি ক্রস স্টিচের লাইন তৈরি করার পরে লাস্টের যে দুটো ক্রস স্টিচ আছে তার সাইড থেকে আমি দেখো ক্রস স্টিচ তুলছি। এখানে আমি 4টি ক্রস স্টিচের একটি লাইন তৈরি করে নেব লম্ব বরাবর। দেখো এই লাইনটিও আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবারে কিন্তু আবার আমি দুটো ক্রস স্টিচ যেই লাস্টের আছে, লাস্টের দুটো ক্রস স্টিচের সাইড থেকে দেখো এখানে মোট 3টে ক্রস স্টিচ আমি পরপর তুলে নিচ্ছি। এবারে আমি 3 নম্বর ক্রস স্টিচটি কমপ্লিট করছি। এটি কমপ্লিট করার পরে আমি অপর সাইডটি কমপ্লিট করব। দেখো আমি অপর সাইড কমপ্লিট করে নিয়েছি। এখানে আছে 5টি ক্রস স্টিচ, 4টি ক্রস স্টিচ, তারপরে 3টে ক্রস স্টিচ। এখানেও কিন্তু 5 4 3 করে আমি কমপ্লিট করে নিয়েছি। এবারে আমি এই 3 নম্বর ক্রস স্টিচের মাঝের যে ক্রস স্টিচটি আছে তার সাইড থেকে আমি সেলাই করা স্টার্ট করব। দেখো এখান থেকে আমি পাশাপাশি মোট 11টি ক্রস স্টিচ তুলে নেব। এই ক্রস স্টিচের ওপরে কিন্তু আমি আরও 4টে লাইন তৈরি করে নেব। দেখো ওই লাইনটিতেও আমি কমপ্লিট করেই নিয়েছি। তারপরের লাইনে কিন্তু একটি ক্রস স্টিচ আগেই ছিল, তারপরে আমি আরও 11টি ক্রস স্টিচ মানে লেভেল সমান রেখে ক্রস স্টিচ রেখেছি, তারপরে একটি ক্রস স্টিচের গ্যাপ রেখে লেভেল সমান রেখে আরেকটি লাইন তৈরি করেছি, তারপরের লাইনেও আমি একটি ক্রস স্টিচের গ্যাপ রেখে লেভেল সমান রেখেছি, তারপরের লাইনে আমি অর্থাৎ লাস্টের লাইনে কিন্তু দুটো ক্রস স্টিচের গ্যাপ রেখে লেভেলটি সমান করেছি। তারপরে দেখো এই মাঝের লেভেলে বরাবর আমি ওপরের দিকে এলে এখানে কিন্তু 5 নম্বর ক্রস স্টিচে আমি পৌঁছাই, তার নিচে আরেকটি ক্রস স্টিচ আমি তুলছি, অর্থাৎ 6 নম্বর ঘর থেকে 6 নম্বর ক্রস স্টিচের ঘর থেকে প্রথমে আমি সাইডে একটি ক্রস স্টিচ তুললাম। তোলার পরে উপরের লাইন থেকে কিন্তু আমি এই মাঝের লাইন পর্যন্ত চলে আসবো সেলাই করতে করতে, অর্থাৎ যেই 3টে ক্রস স্টিচের লাইন ছিল তার মাঝের ক্রস স্টিচ বরাবর। দেখো আমি চলে এসেছি। এবারে আমি ক্রস স্টিচগুলো কমপ্লিট করে নেব। দেখো এই লাইনটি আমি কমপ্লিট করে নিলাম। এবার ওপরের লাইন তৈরি করব। এখানেও কিন্তু আমি লাস্টে দেখো একটি ক্রস স্টিচ আছে, সেখান বরাবর আমি যাব প্রথমে সেলাই করতে করতে। দেখো আমি কিন্তু চলে এসেছি। এবারে আমি ক্রস স্টিচগুলো আগের বারের মতো করেই কমপ্লিট করে নেব। দেখো আমি কমপ্লিট করে নিয়েছি। এবারে ওপরের লাইনে কিন্তু আমি আগে যেই পর্যন্ত ক্রস স্টিচ তুলেছি তার একটি ক্রস স্টিচের গ্যাপ রেখে সেলাই করে নেব। এখানে দেখো আমি একটি ক্রস স্টিচের গ্যাপ রেখে পুরোটা ক্রস স্টিচ কমপ্লিট করে নিচ্ছি। এবারে আমি দেখো 4 নম্বর লাইনটি তৈরি করছি। এখানে কিন্তু আমি একটি ক্রস স্টিচের গ্যাপ রেখে করব, আর দেখো পরবর্তী লাইনে আমি দুটো ক্রস স্টিচের গ্যাপ রেখে করেছি।
এবারে আমি এই পাপড়িটি এখানে তৈরি করব। আর এখানে কিন্তু যে এই সাইডে যেই ডিজাইনটি আছে সেটি আমি এই সাইডে তৈরি করব। আর এখানে 4টে ক্রস স্টিচের পর থেকে আমি ক্রস স্টিচ তুলব। দেখো 1 2 3 4 1 2 3 4। তো এখান থেকে আমি দেখো পরপর পাশাপাশি দুটো ক্রস স্টিচ তুলে নেব। দেখো আমার দুটো ক্রস স্টিচ তোলা হয়ে গেল। এর ওপরেও কিন্তু আমি দুটো ক্রস স্টিচ পাশাপাশি তুলে নিচ্ছি। এবারে আমি ওপরের লাইনেও সেমভাবে দুটো ক্রস স্টিচ পাশাপাশি তুলে নেব। এবারে আমি দেখো একটি ক্রস স্টিচের গ্যাপ রাখলাম সাইডে, তারপরে পাশাপাশি দুটো ক্রস স্টিচ। এভাবে আমি ওপরের লাইনে চলে এলাম। এখানেও আমি পাশাপাশি দুটো ক্রস স্টিচ তুলে নিলাম লেভেলটি সমান রেখে। এর ওপরের লাইনে আমি দেখো ক্রস স্টিচ তুলছি। এখানেও কিন্তু আমি সেমভাবে দুটো ক্রস স্টিচ দিয়ে লাইনটি কমপ্লিট করলাম। এবারে আমি এই সাইড থেকে সেলাই করব এইটুকু। এখানে দেখো আমি প্রথমে দেখো এখান থেকে আমি সেলাই করা স্টার্ট করছি। দ্বিতীয় লাইনে যেখানে দেখো প্রথমে কিন্তু 3টে ক্রস স্টিচের লাইন আছে, তারপরে দুটো ক্রস স্টিচের পাশাপাশি লাইন, তার ওপরের থেকে দেখো দুটো ক্রস স্টিচ পাশাপাশি আমি তুলে নিয়েছি। অর্থাৎ যেখানে আমার 3টে ক্রস স্টিচ ছিল সব থেকে লাস্টে 7টি ক্রস স্টিচের ঘরের আগে, সেখান থেকে আমি সেলাই করছি। আর এখানে আমি দেখো এর ওপরে কিন্তু আমি সেম লেভেল রেখে একটি অপর সাইডে দেখো একটি ক্রস স্টিচ বাড়িয়ে দুটো ক্রস স্টিচের লাইন তৈরি করে নিলাম। এবারে আমি ভেতরের দিকে দেখো দুটো ক্রস স্টিচের ঘর এক্সট্রা নিয়ে 3টে ক্রস স্টিচ দিয়ে আরেকটি লাইন তৈরি করে নিলাম। এবারে আমি দেখো আগের যেই সেলাইটুকু করেছি সেখানে চলে এসেছি তার সাইড থেকে দেখো আমি সেলাই করছি। এখানে দুটো ক্রস স্টিচ আমি পাশাপাশি তুলে নিলাম। দেখো এটুকু আমি কমপ্লিট করে নিলাম। এবারে আমি ভেতরের সেলাইগুলো তোমাদেরকে দেখাবো। দেখো এখানে আমি কোনাকুনি বরাবর যেই ফাঁকা অংশটুকু আছে ফুলের মাঝে, তার কোনাকুনি বরাবর একটি ক্রস স্টিচের গ্যাপ রেখে পরবর্তী ক্রস স্টিচ থেকে আমি ক্রস স্টিচ তুলছি। এখানে দেখো আমি একটি ক্রস স্টিচ প্রথমে তুলে নিলাম। তোলার পরে আমি পরপর এখানে পাশাপাশি 4টে ক্রস স্টিচ তুলে নিচ্ছি। দেখো আমি 4টে ক্রস স্টিচের 4 নিয়েছি। এবারে আমি এই 4গুলো কমপ্লিট করে নেব। এবারে আমি পরবর্তী লাইনে 5টি ক্রস স্টিচ দিয়ে তৈরি করে নেব। দেখো আমার এই লাইনটি কমপ্লিট হয়ে গেল। এবারে আমি এই সেম লাইন আরও দুটো তৈরি করে নেব। দেখো আমি আরও দুটো লাইন তৈরি করে নিয়েছি, অর্থাৎ 5টি ক্রস স্টিচ দিয়ে আরও মোট 3টে লাইন তৈরি হয়েছে। এবারে আমি একটি ক্রস স্টিচের দেখো গ্যাপ রেখেছি। এবারে তার পাশে আমি আরও 4টে ক্রস স্টিচ তুলে নিলাম। এভাবে করে তোমরা প্রতিটা বড় পাপড়িগুলো কমপ্লিট করে নেবে। এবারে আমি যেই ফুলের প্রথম পাপড়ির ওপরে যে পাপড়িটি তৈরি করেছি সেটি দেখাবো। এখানে দেখো আমি প্রথমে একটি ক্রস স্টিচ তুলে নিলাম। তুলে নেওয়ার পরে পরবর্তী লাইনে আমি 3টে ক্রস স্টিচ তুললাম। তোলার পরে পরবর্তী লাইনেও আমি সেমভাবে 3টে ক্রস স্টিচ তুলে নিচ্ছি। এখানে কিন্তু দেখো যে একটি ক্রস স্টিচের যেই ব্লু কালারের সেলাই করেছি তার ওপর থেকে কিন্তু আমি সেলাই করছি। আর এখানে দেখো এই চতুর্থ লাইনে আমি 5টি ক্রস স্টিচ দিয়ে লাইন তৈরি করছি। দুই সাইডে একটি একটি করে ক্রস স্টিচ বাড়িয়েছি। আর এই সেম লাইন দেখো আরও 3টে আমি তৈরি করে নিয়েছি 5টি ক্রস স্টিচ দিয়ে 3টে লাইন, দুটো লাইন তৈরি করেছিলাম, অর্থাৎ 5টি ক্রস স্টিচ দিয়ে 3টে লাইন হলো। এবার পরবর্তী লাইনে দেখো আমি 3টে ক্রস স্টিচের লাইন তৈরি করলাম আর মাঝে একটি ক্রস স্টিচ পরবর্তী লাইনে। এবারে যে ফাঁকা অংশটুকু থাকবে সেখানে আমি সাদা রঙের উল দিয়ে কমপ্লিট করব। দেখো আমি পুরোটা ফুল কমপ্লিট করে নিয়েছি। আর ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে কোন ধরনের ডিজাইন তোমরা দেখতে চাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।